সম্পদদায়িনী মাগো তুমি যে কমলা, ঘুচাও যে বের তুমি সংসারের জ্বালা। লক্ষ্মী কহে শুনো নারদ ইহারও উপায়, সুখে রহে যারা মুখে মোর নাম উচ্চারয়। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কার্তিক মাসে যে লক্ষ্মীর আরাধনা করা হয় তা হলো দীপান্বিতা লক্ষ্মী। ঘর থেকে অলক্ষ্মী দূর করে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। আর অগ্রহায়ণ মাসে যে লক্ষ্মীর পুজো আমরা করে থাকি তা হলো অরুণা লক্ষ্মী। আর সামনেই আসছে অগ্রহায়ণ মাস। এই মাসে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করতে পারলে মা লক্ষ্মী বেজায় খুশি হন বলে মান্যতা রয়েছে। আর এই অগ্রহায়ণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার সকালে অথবা সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে প্রদীপ প্রজ্বলনের বিশেষ মাহাত্ম্য আছে। আর কিভাবে করা হয় মায়ের দীপদান সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যাবেলা, এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে দেখো এখানে আমি মা লক্ষ্মীকে বসিয়ে নিয়েছি। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালে আমি ঘরটা বসিয়েছি। আর আজকে আমি তোমাদের সাথে আগেই বলেছি যে আমি অগ্রহায়ণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার কিভাবে মা লক্ষ্মীর সামনে প্রদীপ প্রজ্বলন করতে হয় সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সকালবেলায় আমি এখানে মায়ের ঘট বসিয়েছি, মাকে আমি পুজো করে নিয়েছিলাম। আর এখন এসে আমি আগে এসেছি, এসে ঠাকুরের সমস্ত ফুল টুল সব সরিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা। এখন আমি সরাসরি তোমাদের কাছে দীপদান কিভাবে করছি সেটা দেখানোর জন্য চলে যাচ্ছি। চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মা লক্ষ্মীকে এখানে বসিয়ে নিয়েছি। সাধারণত আমার সিংহাসনে থাকে, ওখানেই আমি মায়ের পুজো করি, কিন্তু আমার ভিডিওর সুবিধার্থে আমি মা লক্ষ্মীকে এখানে বসিয়ে নিয়েছি। তোমাদের সাথে আমি দেখানোর সুবিধা হবে সেই জন্য আমি মা লক্ষ্মীকে এখানে বসিয়ে তোমাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি। তো আমি নিজেকে আচমন করছি, হাতে আমি গঙ্গা জল নিচ্ছি, মাথায় নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অগ্রহায়ণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে প্রদীপ প্রজ্বলন করতে হয়। তো এতে মা লক্ষ্মী বেজায় খুশি হন বলে মনে করা হয়। এই দীপদান মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান তোমরা সূর্য উদয়ের আগেও করে নিতে পারো, অর্থাৎ খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে মায়ের যখন ঘট বসিয়ে পুজো করবে তখন তোমরা মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন করে নিতে পারো। এছাড়াও একেবারে সকালে যদি সম্ভব না হয় তোমরা সন্ধেবেলাতেও করতে পারো। আর সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলন করাটা সব থেকে শুভ বলে মনে করা হয়। তো সকাল সন্ধে যার যখন সুবিধা হবে সে তখন করে নিতে পারো। এখানে দেখো আমি দুটি প্রদীপ রেখেছি। এখানে একটি হচ্ছে আমার ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি একটি প্রদীপ সাজিয়েছি। এটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে এই প্রদীপটা সাজিয়ে নিয়েছি। এটা আমি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে এই প্রদীপটা জ্বালাবো। আর এই যে মা লক্ষ্মীর সামনে যে দীপদানটা করছি এটা আমি এখন ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে দেখাচ্ছি। তোমরা চাইলে বাড়ির যে মুখ্য দুয়ার সেই মুখ্য দুয়ারের বাম দিকে, অর্থাৎ ঈশান কোণে বলা হয়, সেখানেও তোমরা বাড়ির মেন গেটের সামনেও তোমরা এই প্রদীপটা জ্বালাতে পারো, অথবা তুলসী তলাতেও এই প্রদীপ মায়ের উদ্দেশ্যে জ্বালানো যায়। আর না হলে একেবারেই অসুবিধা থাকলে ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মীর সামনেও এই প্রদীপটা জ্বালানো যায়। যার যেখানে সুবিধা হবে সে সেখানে সেইভাবে জ্বালাবে। আর দেখো আমি এখানে আরেকটি প্রদীপ সাজিয়ে নিয়েছি, এটাই হচ্ছে মা লক্ষ্মীর নামে আমি জ্বালাবো। এটা আমি ঘি দিয়ে ভরে নিয়ে সাজিয়ে তারপর আমি মায়ের সামনে জ্বালাবো। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি আগেই এসেছি যেহেতু ধূপটা প্রদীপটা ধরিয়ে নেব আমার সকল দেবদেবীর উদ্দেশ্যে, সন্ধ্যা প্রদীপ যেটাকে বলা হয়।
এই যে দেখতে পাচ্ছ এখানে একটি গোলাকার জায়গা আমি করে নিয়েছি, আলপনা দিয়ে এঁকে নিয়েছি। এইখানে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপটা প্রজ্বলন করব। এই ঘরটির উপরে আমি মা লক্ষ্মীর সামনে প্রদীপটা প্রজ্বলন করব। তো দেখো এই তামার ঘটের গায়ে আমি 5টা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিচ্ছি। যে কোনো শুভ কাজে হলুদের ফোঁটা দেওয়া অত্যন্ত শুভ। 5টি হলুদের ফোঁটা আমি দিয়ে নিচ্ছি। একইভাবে এই প্লেটের মধ্যেও আমি হলুদের ফোঁটা দিয়ে নিচ্ছি। আর এখানে 5 পাতা যুক্ত একটি আমের পল্লব নিতে হবে। একইভাবে এতেও আমি সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে নেব। অগ্রহায়ণ মাসে এই কার্যটি কেন করা হয়, কেন কি আমাদের সংসার থেকে দারিদ্রতা যাতে চিরতরে দূর হয়ে যায়, আমরা যেন আমাদের সংসার যেন ধন ধান্যের সুখ শান্তিতে ভরে থাকে, তার জন্য অগ্রহায়ণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মায়ের উদ্দেশ্যে এই প্রদীপটা জ্বালানো হয়। আর নিতে হবে একখানি পান পাতা। পান পাতাতেও একইভাবে হলুদ আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। এবার ঘটখানি আমি জল দিয়ে ভরে দেব। এখানে আমি শুদ্ধ জলই নিলাম, অর্থাৎ যে জলটা আমরা পান করি সেই জল দিয়েই আমি ঘটটি পরিপূর্ণ করে দিলাম। এবার দেখো এই ঘটের জলে আমি কী কী দিচ্ছি। 5টি মঙ্গল যে কোনো দ্রব্য এই ঘটের জলে দিতে হয়। দিচ্ছি আমি 1 টুকরো হলুদ, দিচ্ছি 1 ষোলো আনা, দিলাম একটি কড়ি, দেব আতপ চাল, আর দেব চন্দন। এখানে কিন্তু আমি লাল চন্দন দিচ্ছি। লাল চন্দন যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তো লাল চন্দনই এই পুজোয় ব্যবহার করা খুব ভালো। এবার ঘটের উপরে আমি আমের শখাটা বসিয়ে দিলাম, এর উপরে আমি পান পাতাটাও দিয়ে নিলাম। এবার এর উপরে দেখো আমি এই প্লেটটা দিয়ে দেবো। এখানে তোমরা ছোট্ট একটা প্লেট নিতে পারো। এই দেখো আমি যেমন প্লেটটা নিয়েছি এরকম একটা ছোট প্লেট নেবে। তোমরা চাইলে মাটির সরাও নিতে পারো ছোট, তার উপরেও এই প্রদীপটা দিতে পারো। এবার অখণ্ড আতপ চাল দিয়ে প্লেটটি ভরে দিতে হবে। সুন্দর করে আমি ঘরটি সাজিয়ে নিয়েছি। এবার দেখো এখানে মৌলি সুতো আছে, মৌলি সুতো আমি 5 পাক দিয়ে ঘরটিকে বেঁধে দেব। তো 5 পাক আমার দেওয়া হয়ে গেল। তোমরা চাইলে যখন এই আম্রপল্লবটি বসানোর আগেও তোমরা এই মৌলি সুতো দিয়ে বেঁধে নিতে পারো, সেক্ষেত্রে একটু সুবিধা হবে। আমি আগে দিতে একটু ভুলে গেলাম, তার জন্য আমার পরবর্তীকালে দিতে হচ্ছে। তো অবশ্যই কিন্তু এই মৌলি সুতো জড়াবে। এইবার দেখো এই পেতলের প্রদীপটা আছে, এই প্রদীপটা আমি ঘটের উপরে বসিয়ে দিলাম। আর এবার আমি প্রদীপখানি ঘি দিয়ে ভরে দেব। এই প্রদীপ কিন্তু ঘি দিয়েই জ্বালানো খুব শুভ। আর না পারলে তোমরা তিল তেলের প্রদীপও জ্বালাতে পারো মায়ের সামনে, সেটাও খুব শুভ হয়। আর নিতান্তই না পারলে সর্ষের তেল দিয়েও প্রদীপটা ধরানো যায়, কিন্তু চেষ্টা করবে প্রত্যেক বৃহস্পতিবার, মাত্র 4টে বৃহস্পতিবার লাগে, একটা মাসে 4টে বৃহস্পতিবার পরে, তো চেষ্টা করবে একটি ঘিয়ের প্রদীপ মায়ের সামনে জ্বালানোর। আর একেবারেই না পারলে তিল তেলের প্রদীপও জ্বালানো যায়।
এবার ঘরটি আমি যেখানটায় বসাবো সেই জায়গাটাতে আমি একটুখানি আতপ চাল দিয়ে দিচ্ছি। দিলাম ফুল। এই ঘটখানে আমি মায়ের সামনে বসিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী মা। এইবার আমি মা লক্ষ্মীর নাম করে আমার সংসারের মঙ্গল কামনা করে এই প্রদীপখানি আমি জ্বালিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী মা। এবার মাকে আমি একটু লাল চন্দনের তিলক পরিয়ে আর সিঁদুর পরিয়ে সাজিয়ে নেব। জয় মা লক্ষ্মী মা, জয় মা লক্ষ্মী মা, জয় মা লক্ষ্মী। একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি মাকে। এবার আমি প্রদীপের পুজো করে নেব। প্রদীপেও আমি 5টি সিঁদুরের ফোঁটা দেব। জয় মা লক্ষ্মী মা, ওম শ্রী মহালক্ষ্মী মা। লাল চন্দনের ফোঁটা। এবার আমি মায়ের নাম করে প্রদীপে ফুল নিবেদন করছি। ওম শ্রী লক্ষ্মী দেব্যয় নমঃ। জয় মা লক্ষ্মী মা। এবার আমি হাত জোর করে মায়ের উদ্দেশ্যে বলবো, নম বিশ্বরূপাস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রী লক্ষ্মী দেব্যয় নমঃ। এখানে দেখো মা লক্ষ্মী যে সমস্ত জিনিস খুব প্রিয়, যেমন তিলের নাড়ু, নারকেলের নাড়ু, মুড়কি, মোয়া, চিড়ে, এতদিন তোমরা জেনেই গেছো, কেননা আমি মা লক্ষ্মীর অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেখানে আমি প্রত্যেকবারই বলেছি যে মা লক্ষ্মীর তিলের জিনিস অত্যন্ত প্রিয়, যেমন তিল ফুল, তিলের নাড়ু, তিল তেল মা লক্ষ্মীর খুব প্রিয়। তাই এখানে আমি দেখো তিলের নাড়ু রেখেছি, নারকেলের নাড়ু রেখেছি, বাতাসা, চিড়ে, এই সমস্ত দিয়ে আমি নৈবেদ্যখানি সাজিয়েছি, মা লক্ষ্মীকে নিবেদন করলাম। মা গো, তুমি গ্রহণ করো। বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চাও যে মা লক্ষ্মীর ভোগে তুলসী পাতা দেওয়া যায় কিনা। বন্ধুরা, তোমরা মা লক্ষ্মীর ভোগে কখনোই তুলসী পাতা দিও না। যখন শুধুমাত্র মা লক্ষ্মীর পুজো করবে তখন তুলসী পাতা দিও না। চাইলে একটু ফুল দিতে পারো অথবা বেলপাতা দিতে পারো। আর যখন একই সাথে যখন লক্ষ্মী এবং নারায়ণ দুজনের পুজো করবে, সেক্ষেত্রে ভোগে তোমরা তুলসী পাতা দিতেই পারো। এবার মাকে আমি একটু ধূপ আর প্রদীপ দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখো মা লক্ষ্মীর শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা ও পাঁচালী বইটা আছে। এখানে দেখো শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টোত্তর শতনাম আছে। তোমরা এই অঘ্রাণ মাসে প্রত্যেক বৃহস্পতিবার সকাল অথবা সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম অতি অবশ্যই পাঠ করার চেষ্টা করবে। এটা খুব ভালো গৃহের পক্ষে এবং সংসারের জন্য। তো চলো আমি মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম পাঠ করি। সম্পদদায়িনী মাগো, তুমি যে কমলা, ঘুচাও জীবের তুমি সংসারের জ্বালা। লক্ষ্মী কহে শুনো নারদ, ইহারও উপায়, সুখে রহে যারা মুখে মোর নাম উচ্চারয়। মোর অষ্টোত্তর শতনাম করি যে বর্ণন, এই নামে সর্ব দুঃখ হবে বিমোচন। লক্ষ্মী দেবী নাম রাখে দেব নারায়ণ, নারায়ণী নামে মোরে ডাকে সরানন। অচলা গৃহ লক্ষ্মী গৃহী ভক্তের আগারে, চঞ্চলা হইয়া তজ্জি অভক্তনি করে। দেবলক্ষ্মী নামে থাকি দেবের মাঝারে, অমরাবতী লক্ষ্মী হই ইন্দ্রপুরে। লক্ষ্মী গৌরী নামে শোভি কৈলাস নগরে, বৈকুণ্ঠে বৈকুণ্ঠ লক্ষ্মী তব সন্নিধানে। গোলকে গোলক লক্ষ্মী জানে সর্বজনে, ব্রহ্মলক্ষ্মী ব্রহ্মলোকে বিদিত ভুবনে।
সাগরে সাগর লক্ষ্মী জগজন ভনে, ঋষি লক্ষ্মী ঋষি লোকে শুনো তপধন। জ্যোতি মধ্যে জ্যোতি লক্ষ্মী শুনো হে সুমন, নাগলোক নাগলক্ষ্মী আমাকেই ভনে। পদ্মলক্ষ্মী নামে আমি থাকি পদ্মবনে, বামাগণ মধ্যে আমি রমা নাম ধরি। গন্ধর্ব সমাজে আমি ইন্দিরা শিখরে, ভক্তদেবী নামে রহি ভক্তের মণ্ডলে। উগ্রচণ্ডী নামে আমি থাকি রণস্থলে, বিজলী নামেতে থাকি আকাশমণ্ডলে। পূর্ণিমা জ্যোৎস্না রূপে থাকি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।